দেখো সকাল সকাল দেখো পাখিরা চলে এসছে আমাদের ছোট্ট দোকানের কাছে। তো ওদের না প্রচণ্ড খিদে পেয়েছে, তো জানি না কোথায় কি খাওয়া দাওয়া করেছে কি না। তো দেখো খিদের জ্বালায় চলে এসছে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। তো ওরা না যখন আমাদের দোকান খুলতে দেরি হয় ওরা না আমাদেরকে ডাকাডাকি করে কখন আমরা দোকান খুলবো আর কখন ওদেরকে খেতে দেবো। যেন খিদের জ্বালাটা যে এতই কষ্টকর আর এতটাই যে কঠিন, মানে যে না খেয়ে থাকে সেই একমাত্র বোঝে যে খিদের জ্বালাটা কত। ওরা তো পাখি, তো ওদের তো দেখো যে কাজ করার ক্ষমতা নেই, মানুষ হলে কাজ করে খেতে পারবে। আর পাখিদের কি আমরা যদি কিছু খাবার দিই তবেই তো ওরা খাবে। অনেকে দেখো ওদেরকে তাড়িয়ে দেয়। তো দেখো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দাদার মাঠের ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রথম যে কাজটা হলো ফুচকা ভাজা। তো দেখো ফুচকা ভেজেছি, এটা 800 গ্রাম আটা নিয়েছিলাম, তো ফুচকাটা ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখো তো প্রচণ্ড আজকের গরম পড়েছে না, তো ভীষণ গরম লাগছিল। আর দেখো রাজেশ সোনাকে দেখো খাইয়ে দেখো খেলা করছে, ওর দেখো কতগুলো বন্ধু এসছে, ও না ভীষণই খুশি। আর আমি এখন দেখো এসে রান্নাটা বসিয়েছি। তো তোমাদেরকে চালটা দেখাচ্ছি কি কারণে জানো, চালটার অবস্থাটা এতটাই খারাপ। তো এই চালের মধ্যে এতটা পরিমাণ পোকা আর এতটা পরিমাণ ওই যে সাদা সাদা প্লাস্টিকের চাল, তো আমাদের এখানে সবাই বলে এগুলো প্লাস্টিকের চাল। তো এতটা পরিমাণ ছিল, অর্ধেক চাল আর অর্ধেক প্লাস্টিকের চাল। তো আমি এই চালটা না পুকুরে নিয়ে গিয়েছিলাম, তো অনেকবার করে চালটাকে ধুয়ে পরিষ্কার করেছি। জানো তো বন্ধুরা, পোকা হলে তবু ঝেড়ে খাওয়া যায়, এই সব চাল থাকলে তোমার খাওয়া যায় বলো? একদমই খেতে ইচ্ছা করেই না। তো জানি না ভাগ্যে হয়তো এই চাল আমাদের খাওয়া লেখা আছে যে 1 কিলো সামান্য চাল কিনে তাও খেতে পারছি না। তো সকাল থেকে এত খাটাখাটনির পরও না খেয়ে থাকতে হচ্ছে, আধ পাটা খেয়ে থাকতে হচ্ছে। তাহলে বলো এইসব কাজ তাহলে করে কী লাভ, যেখানে এক মুঠো খুশিতে খেয়ে থাকতে পারবো না এইসব। আর দেখো অবস্থাটা দেখো, তোমাদেরকে কাঠটা দেখাচ্ছি, একদমই কাঠই নেই। তোমাদের দাদাভাই একদম কাঠই কিনতে চাইছে না, ও বুঝছে না যে আমার কষ্টটা কি, আমি কিভাবে রান্না করে ওদেরকে খাওয়াচ্ছি। তোমরা দেখো কিভাবে আমি উনুনটাকে ধরিয়েছি, দেখো কাঠ থেকে জল বের হচ্ছে, কাঠটা জ্বলছে কিন্তু দেখো জল বের হচ্ছে। আর আমি না কীভাবে উনুনটা ধরাই জানো বন্ধুরা, তো দোকানে যেসব খাবারের যেসব প্লাস্টিকগুলো না রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যায়। আর টায়ার না ওই যে সাইকেলের যে গাড়ির যে টায়ারগুলো হয় না, ওই টায়ার টিউব বাতিল যে ওইগুলো কেটে কেটে উনুনটাকে ধরাই। তো ধরানোর ফলে কি হয়, খুব জোরে জ্বলে, তারপর যখন ওটা পুড়ে যায়, তারপর দেখো উনুনটা একদমই নিভে যায়। তো দেখো রাজেশের সোনাকে না সকালবেলা অনেক বকেছি আর মেরেছি। তো দেখো রাজেশের মনটা ছোট করে আছে, সোনাকে একটু আদর করছি। আমার সোনা আমাকে খুব ভালোবাসে, বলো তুলবো না। আর দেখো সোনার পুতুলটা দেখাও তোমার, এই দেখো সোনার পুতুলের জামা নেই, জামাটা না ও ছিঁড়ে দিয়েছে। তো সোনাকে দেখো একটা ভালো পুতুল কিনে দিতে হবে। তো দেখতে পাচ্ছ সোনাকে আমি একটা ভালো পুতুলও কিনে দিতে পারছি না। তো একটু সামলে উঠে আমি সোনার জন্য ভালো পুতুল এনে দেবো। তো দেখো সোনা আমার কাছে প্রত্যেক দিন বলে যে আমাকে একটা পুতুল দাও, কিন্তু আমি এক অসহায়, আমাকে কিচ্ছু কিনে দিতে পারি না, সোনাকে ভালো জামাও কিনে দিতে পারি না। তো ভীষণই কষ্ট হয় জানো তো বন্ধুরা, কিন্তু কি করব বলো, আমি এক অসহায় মেয়ে, আমার কিছু করার নেই। তো আমি তো আলাদা ইনকাম করি না যে কাঠ কিনে আনবো, চাল কিনে আনবো। তোমাদের দাদাভাইকে বারবার বলছি ওই চালগুলো বিক্রি করে তুমি চাল কিনে আনো অল্প করে, তাও তোমাদের দাদাভাই আমার কথা শুনছে না। আমি তো রান্না করছি বন্ধু, তোমাদেরকে চালের অবস্থাটা দেখলে হয়ে যাবে, তুমি একদম তোমার খাওয়ারই ইচ্ছা হবে না। জানো তো কী করবো, তোমার দাদাকে বারবার বলছি, ও আমাকে দোষারোপ করছে, আমাকে বলছে বারবার ওই চালগুলোকে বিক্রি করে দিয়ে আসছে। আর আমি বলো ওই 25-30 কিলো চাল আমি বয়ে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতে পারবো, কিন্তু তোমাদের দাদাভাই জানি না যে কী ধরনের মানুষ, যে আমার কষ্টটা একদম বুঝছে না। জানো তো সেই শনিবার থেকে আজকের হলো বুধবার, তো আজ পর্যন্ত না খেয়ে আছি, শুধু মুড়ি বিস্কুট এইসব খেয়ে আছি। রান্না করছি ওদের সবাইয়ের জন্য, কিন্তু আমি খাচ্ছি না। জানো তো কেননা আমি
ভাত একদমই খেতেই পারছি না, মানে এতটা চালে মানে কি বলবো, ওই প্লাস্টিকের চাল আমি ধুচ্ছি তাও বেরোচ্ছে না। ওগুলো খেলে দেখো শরীরে তোমার ক্ষতিকর। তো যাই হোক দেখো বন্ধুরা, সব কিছু মানিয়ে নিয়ে আছি, আমার কিছুই করার নেই। তো দেখো আমি আজকে রান্না করছি না, ভাত করছি, আলু সিদ্ধ দিয়েছি আর ডাল করছি। জানো তো বন্ধুরা কেন করছি জানো? বাড়িতে একদম সবজি নেই, তোমাদের দাদাভাই তো কিনে আনেনি, আজকের কি রান্না হবে কিছুই বলেনি। তো আমি দেখো রান্নার জন্য দেখো ডাল নিয়ে এসেছি 100 গ্রাম, আর 4টে না আলু ভাতে দিয়েছি। তো জানি না আজকেরও আমার পেটে ভাত যাবে কি না। তো সোনাকে আমি না যেখানে অব্দি 2টো ভাত না নিয়ে আমি খাইয়ে দিই, যেন নানান রকমের বাহানা দিয়ে আমি সেই ভাত ওকে খাইয়ে দিই। আর ডালটা দেখো বারবার করে আমি ধুয়ে নিচ্ছি। তো ডালে না প্রচণ্ড নোংরা থাকে, তো এর জন্য ডালটা আমি 4-5 বার করে ধুয়ে নিয়েছি। আর না আমি অনেক জামা কাপড় ছিল আজকের না, রান্না করতে করতে আমি জামা কাপড়গুলোও ভিজিয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদেরকেও দেখালাম। তো আজকে না ভীষণই মনটা খারাপ, ভেবেছিলাম যে ভিডিও বানাতে পারবো না, তাও মানে কি বলবো, ভিডিও তো বানাতেই হবে। তো বানালাম, দেখো বারবার উনুনটা নিভে যাচ্ছে, বারবার আমাকে না উনুনটা ধরাতে হচ্ছে। তো যাই হোক দেখো এখন বিকাল হয়ে গিয়েছে, তো দুপুরবেলা একদমই পেটে ভাত গেল না। তো সোনাকে ডাল সিদ্ধ আর একটু ভাত আমি খাইয়েছি, তো অন্যজনের কাছ থেকে আমি ভাত নিয়ে এসেছি, তো খাইয়ে দিয়েছি। এখন দেখো বিকেলবেলা কিছুক্ষণ আগে না এত মানে পরিমাণ আকাশটা অন্ধকার করে এসেছিলো, ভেবেছিলাম মনে বৃষ্টি এক্ষুনি হবে, কিন্তু জানি না হঠাৎ করে হয়তো মেঘটা কেটে গিয়েছে। আর এখানে দেখো পুকুরে কত মাছ দেখো ঘোরাফেরা করছে, আর আমি না ওই যে জানালা দিয়ে না দেখছিলাম এই দৃশ্যগুলো, যাতে আমার মনটা একটু ভালো হয়। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গিয়েছে ফুচকা নিয়ে, তো আমি না আজকে রাগারাগি করেছিলাম বলে আমি ওকে মানে কিছু গুছিয়েও দিইনি। তো দেখো আর না সন্ধ্যা হয়ে আসছে বলে ওই জানলার পর্দাটা আমি দিয়ে দিলাম, আর সোনাকে না পড়তে দিয়ে এসেছি। তো দেখো না খাওয়ার কারণে আমার না গা মাথা এতই ঘুরছিল, তো আমার ছোটো বোনকে না ফোন করে রেখেছি তো সোনাকে পড়তে দিয়ে আসার জন্য। আর এখন দেখো না 9:30 বাজে, সোনাকে খাওয়ানোর জন্য দেখো ওই ভাত ওকে আমি খাওয়াইনি, দেখো আমি তো ম্যাগি করে দিয়েছি। তো ম্যাগি খাবো, ও বারবার বলছে ম্যাগি খাবে না, তবু আমি ওকে দিয়েছি ম্যাগি। আর বন্ধুরা ভিডিওটা না বেশি বড় করছি না, ভিডিওটা মানে ছোটোই ভিডিও মানে বানিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে তোমার দিদির পাশে থেকো, তোমাদেরকে দিদিকে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও। আমার ভিডিওটা তোমরা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর তোমরা আশীর্বাদ করো যেন আমার সোনা সব সময় যেন ভালো থাকে। আমার জীবনেই একটাই উদ্দেশ্য হলো আমার সোনাকে মানুষের মতন মানুষ করার, জানি না কতদূর আমি এগিয়ে যেতে পারবো। তোমরা পাশে থাকলে সব হবে। টাটা।